গুলশানে প্রায় ১.৫ বিঘা জমির ওপর এই বাড়িটির মূল মালিক পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান এবং তার স্ত্রী অস্ট্রীয় নাগরিক মারিয়া ইনজেফ্লাজ। মুক্তিযুদ্ধের সময় দেশ ছাড়ার পর আর বাংলাদেশে আসেননি এহসান মারিয়া দম্পতি। ৭২ সালে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। মওদুদ আহমদ সরকারকে দেখান তার ইংল্যান্ড প্রবাসী ভাইয়ের নামে এই বাড়িটির আম মোক্তারনামা করা আছে। সেই সূত্রে বাড়িটি ভোগ দখল করা শুরু করেন তিনি। পরে মওদুদ আহমদ দেখান তার ভাইয়ের নামে বাড়িটির বায়না করা হয়েছে ১৯৮৫ সালে, কিন্তু কাগজপত্রে দেখা যায় যে তারিখে বায়নার চুক্তিপত্র করা হয়েছে তার অন্তত ৫ মাস আগে মূল মালিক মারিয়া ইনজেফ্লাজ মারা গেছেন। ফলে মওদুদ আহমদের দেখানো বায়নাপত্রটি জাল প্রমাণিত হয়। যে মূল মালিক অস্ট্রিয়ান মহিলা, তিনি মারা যান ৩০/৩/১৯৮৫ সনে, আর এই বাড়ি বিক্রির জন্য চুক্তি করেন আগস্ট মাসের ১৯৮৫ সনের, অর্থাৎ মূল মালিক মৃত মারা যাওয়ার প্রায় ৫ মাস পরে। এসব শুনেই ২০১৬ সালে রায় দিয়ে আপিল বিভাগ বলেছিল ব্যারিস্টার মওদুদের ভাই কোনোভাবেই বাড়িটির মালিক না। একই সঙ্গে মওদুদ আহমেদের বিরুদ্ধে এ সংক্রান্ত দুর্নীতির মামলা চলবে না বলেও রায় দিয়েছিল আপিল বিভাগ। সেই রায়ের বিপক্ষে মওদুদ আহমদ এবং দুদকের করা রিভিউ আবেদন রোববার খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ। ফলে গুলশানের বাড়িটি কোনোভাবেই আর নিজের ভাইয়ের নামে করতে পারছেন না ব্যারিস্টার মওদুদ আহমদ। এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আদালতের থেকে কোনো অর্ডার নাই, আর অন্য কোনো পদক্ষেপও নাই যে আমাকে চলে যেতে হবে। আমি তো আইনের অনেক দিক আছে, এখানে অনেক দিক আছে। একটা লোক যদি মামলা করতে থাকে এবং এই মামলাগুলি যদি একটার পর একটা ডিসমিসের হওয়ার পরেও যদি মামলা করে, তাকে তো বিরত করা যাবে না। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, আমরা তার বিরুদ্ধে আদালতে যাব, আবার সেটা আইনি লড়াই হবে। তখন আবার এখন মালিকের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে। সে তো বলেছিল হাইকোর্টে যে ইনজেফ্লাজ মারা গেছে, তার কোনো ওয়ারিশ নাই। আমরাই বলেছি যেগুলো সব মিথ্যে কথা। ইনজেফ্লাজ মারা গেছে, তার স্বামী ছিল মোহাম্মদ এহসান, তার ছেলে ছিল করিম সুলাইমান ইত্যাদি। এখন যদি উনি আবার করিম সুলাইমান নামে কারোর থেকে কোনো কাগজ আনে, তো সেটা কি বিশ্বাসযোগ্য হবে? নিশ্চয়ই, সেটা আমরাই বলেছি। বাড়িটা বর্তমানে সরকার নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।